আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ কিংবা প্রবাসী, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। আজ আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন শাইখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। প্রিয় দর্শক, শাইখ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাবা কেমন আছে? সাবার আব্বু আম্মু সবাই ভালো? আলহামদুলিল্লাহ শাইখ, ভালো। আহলান ওয়া সাহলান। সবাইকে মোবারকবাদ। আমরা শুরু করি। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে নাবিলা জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি কেন হয়েছিল? নাবিলার প্রশ্ন হলো, কুরবানির ঈদ কেন সূচনা হয়েছে, কখন থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী ছিলেন, যাকে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা, নবীগণের পিতা বলে কোরআন আল কারীমে পরিচয় করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৮০ বছর বয়সে একজন পুত্র সন্তান দিয়েছিলেন, নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশে ইসমাঈল আলাইহিস সালাম যখন শিশুপুত্র, তখন তার আম্মা নাম ছিল হাজেরা আলাইহিস সালাম। এই পিতা পুত্র দুজন, পিতা আর মাতা, পিতা মাতা দুজনকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশে কাবাতুল মুশাররাফা, বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমার কাবার আঙ্গিনায় রেখে চলে যান। আর যখন ইসমাঈল আলাইহিস সালাম কৈশোরে পৌঁছান, 11-12 বছর বয়সে, তখন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন তিনি যাতে তার সবচেয়ে প্রিয়তম বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করেন। এই স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন তার কলিজার টুকরো পুত্র সন্তান ইসমাঈলকে তিনি আল্লাহর জন্য জবেহ করতে নির্দেশিত হচ্ছেন। তিনি এসে তার একেবারে শৈশব পেরিয়ে কৈশোরে ওঠা পুত্র ইসমাঈলকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য জবেহ করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি বলো? তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই আদেশ পালনের জন্য যখন মিনার প্রান্তরে পিতা পুত্রকে নিয়ে যাচ্ছিলেন, তখন প্রতিমধ্যে আবার 3 জায়গায় শয়তান নসিহতকারীর আকৃতি ধারণ করে পিতা পুত্রকে বাধা দিয়েছে। তখন পিতা পুত্র দুজনে মিলে শয়তানকে পাথর মেরেছেন। আর এক জায়গায় নয়, পরপর 3 জায়গায় শয়তান এইভাবে বাধা দিয়েছে, প্ররোচনা দিয়েছে, তাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করেছে যাতে তারা আল্লাহর আদেশ পালন থেকে বেঁচে যান, দূরে থাকেন। তখন পিতা পুত্র দুজনে মিলে শয়তানকে পাথর মেরেছেন। এর স্মৃতিতে আজও মিনায় হাজী সাহেবরা 3টি জামারাতে পাথর মারেন। কিন্তু এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে আল্লাহর জন্য শুইয়ে দিলেন। পুত্র একেবারে আল্লাহর জন্য নিবেদিত হয়ে জবেহ হওয়ার নিমিত্তে শুয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র দুজনে মিলেই আল্লাহর জন্য আত্মসমর্পণ করে জবেহ করার প্রস্তুতি নিয়ে নিল, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ তাআলা একটা মহান জবেহ পাঠিয়ে দিলেন এবং বললেন, কাদ সাদ্দাকতার রুয়া, ও ইব্রাহিম, আপনি আপনার স্বপ্ন সত্যি প্রমাণিত করেছেন। ঠিক ওই মুহূর্ত থেকে পশু কুরবানিটা আমরা পেয়ে আসছি। যদিও কোরআন আল কারীমে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির কথাও তুলে ধরেছেন। তো ওই কুরবানির ধারাবাহিকতা আমাদের জন্য আসে নাই, কারণ ওই কুরবানি আকাশের আগুন এসে কবুল হলে খেয়ে ফেলতো। আর যে কুরবানি আকাশের আগুন
জ্বালিয়ে দিত না, খেত না, ওইটা কবুল হতো না, প্রমাণিত হতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিটাই আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি শান্তি, তারই স্মৃতিতে তার পুত্রকে জবাহ করার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য পশু কুরবানির ব্যবস্থা করেছেন। আশা করি নাবিলার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করুন, আমিন। আমি আপনার উত্তরের মাধ্যমে আমরা কুরবানির ইতিহাস জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এম ক্যাশ করব। জি। কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলা অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ। বারাকাল্লাহু ফিক। এবার দ্বিতীয় প্রশ্ন দেখে নিচ্ছি। জারিফ, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। জন্তু কিভাবে জবাই করলে আমার জন্য জি, কিভাবে জবাই করলে একটা জন্তু আমাদের জন্য হালাল হবে, এটা হলো জারিফের প্রশ্ন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পন্থায় জবেহ হবে তখন এটা হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন জবেহ করার জন্য প্রথম পশুটাকে শোয়াতে হবে। উট হলে কেবল দাঁড়ানো, উট ছাড়া অন্য সকল পশুকে শোয়াতে হবে। 2 নাম্বার, শোয়াতে গিয়ে মাথাটা থাকবে দক্ষিণ দিকে আর ওর শরীর থাকবে উত্তর দিকে। আর মাথাটা চেষ্টা করা হবে শোয়ানোর পরে অন্তত উত্তর দিক করে কিবলার মুখে খেয়াল রাখা পশুর মাথা। 2 নাম্বার, আল্লাহ তাআলার নামে হতে হবে। কেবল উট দাঁড়ানো অবস্থায় নহর করা হয়, ওর সিনার মধ্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি ঢুকিয়ে দিলে রক্ত, মানে হাড়ি ভাঙ্গা বা কলসি ভেঙ্গে গেলে যেমন পানি পড়ে এমন করে রক্ত বেরিয়ে যায় উটের, এটাকে নহর বলে দাঁড়ানো অবস্থায়। কিন্তু উট ছাড়া অন্য সকল প্রাণী, মহিষ, গরু, তারপরে দুম্বা, ছাগল, ভেড়া, মুরগি সবকিছু শুয়ে জবেহ চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর শুইতে গিয়ে ওর পা থাকবে উত্তর দিকে, মাথাটা দক্ষিণ দিকে, চেষ্টা করতে হবে কিবলামুখী। 2 নাম্বার, আল্লাহ তাআলার নামে, এজন্য বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তৃতীয়ত, যিনি জবেহ করবেন তিনি হতে হবে ঈমানদার। তার মানে পশুটাকে শুইয়ে দিয়ে আল্লাহ তাআলার নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একজন ঈমানদার যখন জবেহ করে তখন জবেহ করা পশু আমাদের জন্য হালাল হয়। আশা করি জারিফ বুঝাতে পেরেছি। ধন্যবাদ শাইখ, চমৎকার উত্তর। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি ফারিহা বিনতে হাবিবকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন? মাশাআল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন করেছে। এবং এই প্রশ্নের জবাব দিতে গেলে একটা ইতিহাস বলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে একজন কবি এত সুন্দর একটা কবিতা লিখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক আকৃতি, গঠন এবং দেখতে কেমন তা বলতে গিয়ে কবি সুন্দর করে বলেছে, ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেয়ে অতি উত্তম সৌন্দর্যময় আকৃতিময় কাউকে ইতিপূর্বে কোনো নারী জন্ম দিতে পারে নাই। ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনিন। আর আপনার চেয়ে সুন্দর কোন চোখ আগে কাউকে দেখেনি। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তার একটা বিখ্যাত কবিতা আছে, তিনি বলছেন যে জামালে হুসনে ইউসুফ ফাকাদ আশিক জুলাইখাতি, যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, তিনি এত সুন্দর ছিলেন, তাকে দেখে ওই সময়ের কিছু মানুষ তার জন্য পাগল হয়েছিল। আর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সৌন্দর্যের কারণে স্বয়ং আল্লাহ এবং তার তাবৎ সৃষ্টি পাগল। আল্লামা ইকবাল
রাহমাতুল্লাহ আলাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, তার ব্রু, তার চক্ষু মোবারক, তার নাক মোবারক, দুই ঠোঁট মোবারক, তার দাড়ি মোবারক, দুই কান মোবারক, মাথা মোবারক, চুল মোবারক, সমস্ত শরীর বিবরণ হাদিসের বিখ্যাত একটি কিতাব আছে ইমাম তিরমিজি, তার সংকলিত শামায়েল, বলা হয় শামায়েলে তিরমিজি। ইমাম তিরমিজি তিনি হাদিসের বিখ্যাত মানে পণ্ডিত ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এবং তার সংকলিত গ্রন্থের নাম জামে তিরমিজি। এবং এই কথাটা বলা হয়, যার ঘরে জামে তিরমিজি রয়েছে যেন তার ঘরে এমন একজন নবী রয়েছেন যে নবী কথা বলছেন। তো ইমাম তিরমিজির সংকলিত ওই হাদিস গ্রন্থের পাশাপাশি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন আকৃতির নিয়েও সুন্দর একটি বই লিখেছেন, বড় হলে তোমরা পড়বে। তবে প্রসঙ্গত বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক, আকৃতি, শরীরের বিবরণ আরেকজন নারী দিয়েছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, হিজরতের সময়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মু মা'বাদ নামে একজন নারীর আতিথেয়তা গ্রহণ করেছিলেন। ওই নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে আতিথেয়তা করে তার স্বামী যখন ফিরে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবরণ দিলেন, কেমন তার চাহনি, কেমন তার নাক, কেমন তার হাসা, কেমন তার কথা বলা, কেমন তার চলা, কেমন তার দেহ, এই সব এত সুন্দর করে। উম্মু মা'বাদ, এই নামটা স্মরণ রাখো, উম্মু মা'বাদ। পরবর্তীতে তিনি মদিনায় গিয়ে তার স্বামী সহ ইসলাম কবুল করেন। উম্মু মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক আকৃতির বিবরণ দিয়েছেন। আর হ্যাঁ, শামায়েলে তিরমিজি নামক কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক আকৃতির বিবরণ রয়েছে। কিন্তু হ্যাঁ, কবিতায় এই বিখ্যাত সেই কবিতা যে ও আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনিন ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেয়ে সুন্দর কখনো কোনো চক্ষু কাউকে দেখেনি, আপনার চেয়ে উত্তম কোনো মা ইতিপূর্বে কাউকে জন্ম দেয়নি। কেবল খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনি সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে নিখুঁত, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ সৌন্দর্য দিয়েই আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং সবসময় দুরূদ শরীফ পড়বো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আকাঙ্ক্ষা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য নসিব করুন, আমিন। আমি মারহাবা সাহেব, আপনার উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি রামিসা জামানকে। আসসালামু আলাইকুম, আমার নাম রামিসা। আমার প্রশ্নটা হচ্ছে, কোরবানি ঈদের মাধ্যমে মানুষ কিভাবে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করে? মাশাআল্লাহ, হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছো রাইসা জামান, যে কুরবানির মাধ্যমে কিভাবে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করে। আসলে কোরবানি শব্দের অর্থই হলো আল্লাহর নৈকট্য। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য মানুষ ইবাদত করে। কুরবানি একটা ইবাদত, ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কিন্তু হ্যাঁ, এর ভিতরে যে মূল হিকমতটা, তা হলো মানুষ যখন নিজের কষ্টার্জিত সম্পদ, নিজের কষ্টের অর্জিত সম্পদ আল্লাহর জন্য বিলিয়ে দেয়, এটার দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করে। এই জন্য দান আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। কুরবানিটাও যদিও ইবাদত, পশু জবাই করা, কিন্তু পশুটা কিনতে হয় পয়সা দিয়ে, অথবা নিজে লালন পালন করে তৈরি করতে হয়, এর পিছনে শ্রম দিতে হয়। এই যে কুরবানির পশু তৈরি করার একটা নির্দিষ্ট বয়সের নিখুঁত প্রাণীকে আল্লাহর জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে 10ই জিলহজে ঈদুল আজহার 2 রাকাত নামাজের পরে কুরবানি করতে হয়। এই যে আল্লাহর জন্য প্রস্তুত করে পশুটা জবেহ করা, এর দ্বারা আল্লাহ নৈকট্য হয়। শুধু তাই না, এর মধ্যে কষ্টার্জিত সম্পদকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার বাস্তব শিক্ষা হয়। শুধু তাই না,
চূড়ান্ত বাস্তবতায় ইসমাইল আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র, পিতা তার পুত্রকে আল্লাহর জন্য জবেহ করে দিতে চেয়েছিলেন। এই যে, এবং কুরবান যে কোনো পশু জবেহ করে একটা আয়াত পড়তে হয় কোরআন আল কারীমের, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি জগৎ সমূহের রব। সুতরাং এইভাবেই কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়। এই জন্য কুরবানির পশু জবেহ দিতে বলতে আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, ওয়া আল্লাহ তোমার জন্যই, তোমার দেয়া সম্পদ থেকে দিয়ে দিলাম, তুমি কবুল করো। জাযাকাল্লাহ শাইখ। প্রিয় দর্শক, এবার প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি ফাইহা বিনতে হাবিব। ফাইহা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। কিয়ামতের দিন মৃত্যুর সময় আজরাইলের সময় মৃত্যু হবে কিভাবে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওর যে প্রশ্নটা তা হলো যে আমাদের যে মৃত্যুর ফেরেশতা, ফার্সিতে বলে আজরাইল, আরবিতে হলো মালাকুল মাউত। কোরআন এবং হাদিসের আরবিতে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা, আর ফার্সিতে হলো আজরাইল। তার প্রশ্নটা হলো যে আজরাইল আলাইহিস সালামের মৃত্যুটা কিভাবে হবে, কে করবেন? হ্যাঁ, কিয়ামত দিবসের ঠিক আগে, অর্থাৎ সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার শেষ লগ্নে, বিচার শুরু হওয়ার আগে আগে আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রশ্ন করবেন, সকল প্রাণের কি মৃত্যু হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা বা আজরাইল আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ হে আল্লাহ তাআলা, এই পৃথিবীতে সকল প্রাণেরই মৃত্যু ঘটেছে, তবে হ্যাঁ আপনি তো হাইয়ুল কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আর হ্যাঁ সৃষ্টির মধ্যে আমি বেঁচে আছি। মালাকুল মউত বলবেন, আল্লাহ তাআলা বলেন, মুতিয়া মালাকুল মউত, হে মৃত্যুর ফেরেশতা, তাহলে তুমিও মৃত্যুবরণ করো। আল্লাহর আদেশের কারণে মালাকুল মউত মৃত্যুবরণ করবেন। এই জন্যে সহজ উত্তর হলো, আমরা সবাই মৃত্যুবরণ করি আল্লাহর আদেশে। প্রক্রিয়াটা করেন মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ডিপার্টমেন্টের ফেরেশতা বা আজরাইল আলাইহিস সালাম। কিন্তু বিচার সংগঠিত হওয়ার ঠিক আগে আগে, সব প্রাণ ধ্বংস হওয়ার পরে মৃত্যুর ফেরেশতা তিনি নিজে মৃত্যুবরণ করবেন আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ বলবেন, মরো হে মালাকুল মউত। তখন মালাকুল মউতের মৃত্যু যন্ত্রণা শুরু হবে এবং তিনিও মৃত্যুবরণ করবেন। তবে তিনি যখন মৃত্যুর যন্ত্রণা অনুভব করবেন, হাদিসে আসছে, তিনিও বলবেন, এত যন্ত্রণা মৃত্যুর যদি বুঝতাম, তাহলে তো আমি সকল প্রাণীর মৃত্যু প্রক্রিয়া করেছি, আল্লাহ তুমি সহজ করো। তো মূলত মৃত্যু হবে আল্লাহ তাআলার নির্দেশে। আর বিচার শুরু হওয়ার আগে, মহা ধ্বংসের শেষ প্রান্তে এসে সকল প্রাণ যখন মৃত্যুবরণ করবে, তখন মালাকুল মউত আল্লাহর নির্দেশে মৃত্যুবরণ করবে। আশা করি বুঝাতে পেরেছি। মাশাআল্লাহ শাইখ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে, তাই আমরা আমাদের অনুষ্ঠানটি এখন শেষ করব। আমাদের প্রশ্নকারী বন্ধুদের প্রশ্ন এবং শাইখের উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি শাইখের প্রতি। ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে এবং নতুন কিছু জানার আগ্রহ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ।
হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ।